দিয়ে দিয়েছে। কথা বুঝছেন কিনা বলেন? দেখেন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, শুক্রবার জুমার দিনের নামাজের জন্য, জুমার নামাজের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ, এ আল্লাহর প্রথম হুকুম। জুমার দিন আযান দিলে তোমাদের প্রথম কাজ, তোমরা সাথে সাথে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। এটার দুই অর্থ তাফসিরে লিখছে, এক হলো খুতবা আর এক হলো নামাজ। তোমরা খুতবা এবং নামাজ উভয়টা শুনবার জন্য জলদি ছোট, আর কোনো কাজ নাই, জলদি মসজিদের দিকে, আর দেরি করো না। ফাসআউ, এক আল্লাহ তাআলা বলেন সাথে সাথে ছোট, সাথে সাথে। ওয়াজারুল বাই'a, এবং কি বললেন? এবং বেচা কিনা, ব্যবসা, লেনদেন, আয় উপার্জনের যাবতীয় কার্যক্রম একদম ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো, যদি তোমরা বুঝো, যদি তোমাদের বুঝ থাকে, তা আমি আল্লাহর কথাটা শুনো যে এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ। আজান হইছে আর একটা মিনিটও বাজার, ব্যবসা, দোকান, আয় উপার্জন, ক্ষেত খামার, ফল ফসল, কিচ্ছুর দিকে আর মনোযোগ দিও না। শুধু একটাই গুরুত্ব, মসজিদের দিকে ছোট, মসজিদের দিকে ছোট। আচ্ছা, এখান থেকে আমি আপনাদের কাছে ছোট্ট দুই একটা কথা বলতে চাই। এক নাম্বার কথা হলো, আরবি ভাষায় ফা, এখানে একটা শব্দ আছে ফাসআউ। এই ফা শব্দের একটা ব্যাখ্যা হলো, ফা শব্দের অর্থ হলো তাকিব। তাকিব মানে হলো আগেরটা শেষ হবে, তাৎক্ষণিক পরেরটা শুরু হবে, এই ক্ষেত্রে ফা ব্যবহার হয়। আচ্ছা, আমি এতটা ভাঙ্গা বলার একটা উদ্দেশ্য আছে, আপনাদের এটা তাফসিরুল কোরআন না, এই জন্য কিছুটা ব্যাখ্যা সমৃদ্ধ বলাই উচিত। কথা বুঝছেন? মনে করেন ফা, এটা এমনি বুঝাই বাংলায়, তাহলে বুঝবেন। মানে ঘরের থেকে বাইর হইছে লোকটা, বাইর হইয়া মাত্র ফাওটা দিছে, দেখে একটা সাপ। এই লোকটা এই কথাটা কেমনে কয় আরেকজনের কাছে, ভাই বিশ্বাস করেন ঘরটার থেকে এমনি ফাওটা দিয়ে ছাড়ছি না, লগ লগে দেখি সাপটা কি ফুঁসলে উঠছে। এটাও আমার পাও দেওয়া, বাইর হওয়া, এটাও শেষ, সাপ দেখাও কি শুরু, শুরু শুরু, মানে দুইটা একদম মুখোমুখি নাকি? এই কথাটা মানুষে বলে আধা ঘন্টা পরে সাপ দেখলে। রাস্তাটা গিয়ে সারলাম না, দেখি অ্যাক্সিডেন্ট। তার মানে কি রাস্তা যাওয়ার 1 ঘন্টা পরে অ্যাক্সিডেন্ট, সাথে সাথে। এই কথা বলার জন্য আরবিতে বলে ফা। তা আল্লাহ এখানে বলছে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমার বান্দা আজানটা শেষ হইতে দেরি, তোমার আর কোনো কাজ নাই, শুধু মসজিদ, শুধু মসজিদ। তাহলে রেডি হবে কখন? কথা বলেন না কেন? রেডি হবে কখন বলেন না? আজানের আগে। প্রস্তুত থাকবে কখন? আগের থেকে, আগের থেকে। দুর্ভাগ্য আমাদের, শুক্রবার দিনও জুমার নামাজের যখন আজান হয়, তখন আমগো মনে পড়ে অনেকের আজকে শুক্রবার। ইন্না লিল্লাহ, কি তো হায় হায় হায়, আজকে শুক্রবার, আজকে শুক্রবার। এই সময় আগো করলো লুঙ্গি কো, সাবান কো, এবারে হেবুডি কইতেছে যা অক্ষণে যাবেন গা, গরুটারে কদ্দুর গোসল করাইতেন না। এবারে গরু গোসল করায়, ছাগল গোসল করায়, মানুষ গোসল করায়, নিজে গোসল করে, এরপরে হাফাইয়া তোফাইয়া লাফাইয়া দফাইয়া মসজিদে ঢোকে যে সময় ইমাম সাহেব এ সময় খুতবা অর্ধেক করে লেছে। এরপরেও এই যে দেরি হইতেছে 5টা মিনিট, এই জন্য গরির দিকে চাইছে মনে 50 বার, কারণ তারা তো শয়তানে কামড়াইতেছে, ইবলিসে তো কামড়া, যে কিরে বেটা তুই তো মসজিদে যাওই না, মানুষ না, আচ্ছা যা গেছত গা, তো বাইরস না কেন, তাড়াতাড়ি বাইরে। আমি কোন সময় কতক্ষণ দাঁড়ায় থাকুন শীতের মধ্যে? এই হলো হালাল। কথা বুঝছেন? অথচ আল্লাহ তাআলা বলছেন, বান্দা
আজানের পরে কাজ শুধু এক